ফ্রিজে স্টিলের বাসন রাখবেন না, এতে করে বিদ্যুৎ বিল বেশি আসে। ঘিয়ের গন্ধ ধরে রাখতে হলে ঘিয়ের পাত্রে একটু আখের গুড় রেখে দিন। রান্না তরকারিতে লবণ বেশি হলে সামান্য টক ও সামান্য মিষ্টি দিলে লবণাক্ত স্বাদ কমে যাবে। কেক বানাতে গিয়ে যদি দেখেন ডিম নেই, তাহলে প্রতিটি ডিমের বদলে 1 টেবিল চামচ দুধ আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করুন। ছানা তৈরি করার পর অতিরিক্ত পানি আমরা ফেলে দিই, অথচ এই পানিতে থাকে প্রচুর ক্যালসিয়াম। এই পানি না ফেলে মাংস বা অন্য তরকারিতে পানির বদলে ব্যবহার করুন। পাতলা কাঁচের থালা ভিনেগার দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে থাকবে। লবঙ্গ রান্নায় দেবার আগে ফুল ফেলে দিবেন। লবঙ্গের ফুলে অনেক সময় তরকারি তিতা হয়ে যায়। খেজুর ও শসা একসাথে খেলে শরীরে শক্তি বাড়ে এবং হজম শক্তি উন্নত হয়। এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ও শরীরকে হাইড্রেটেড রাখে। টমেটোর বোটা ফেলে বোটায় সরষের তেল দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকবে। ঠান্ডা লেগে সর্দি হলে পান পাতা, এলাচ, লবঙ্গ একসঙ্গে পানিতে ফুটিয়ে গাঢ় করে খেতে হবে। বেগুন ভাজার সময় তেল কম খাওয়াতে টুকরোগুলো লবণ মাখিয়ে 5 মিনিট রেখে পরে ভাজুন। শাকসবজির খোসা ব্যবহার করুন। খোসায় পুষ্টি থাকে, তবে ভালো করে ধুয়ে নিন। গুঁড়ো দুধের পাত্রে একটি পরিষ্কার ও শুকনো কাপড়ের পুঁটুলিতে সামান্য চাল ভরে রেখে দিন। গুঁড়ো দুধ দলা পাকবে না। ভাত অতিরিক্ত নরম হলে যোগ করুন বেসন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গরম মশলা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া, নুন, বিট নুন, ম্যাগি মশলা সব চটকে গোল গোল করে ডুবো তেলে ভেজে বানান পাকোড়া বা বড়া। নাস্তার দুর্দান্ত রেসিপি। ভেজানো কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং হাড় মজবুত হয়। আদা সংরক্ষণ করতে ফ্রিজে রেখে দিবেন না। খোসা ছাড়িয়ে এয়ারটাইট বাক্সে ফ্রিজারে রেখে দাও। মাসের পর মাস টাটকা থাকবে। সিঙ্গারার ময়দা মাখার সময় ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি এবং প্রচুর কালোজিরা ব্যবহার করুন। এটি অনেক বেশি খাস্তা হবে। শীতের শক্ত মাংস দ্রুত সেদ্ধ করতে চাইলে রান্নার সময় ছোট এক টুকরো কাঁচা পেঁপে খোসা সহ দিয়ে দিন। মাংস জাদুর মতো নরম হবে। পায়েস রান্নার শুরুতে চালের সাথে সামান্য ঘি মাখিয়ে নিন। এতে পায়েস ঘন হবে এবং চালগুলো একে অপরের সাথে লেগে যাবে না। শীতের সকালে ফ্রিজ থেকে বের করা ডিম সরাসরি সেদ্ধ দিলে ফেটে যায়। সেদ্ধ করার পানিতে 1 চামচ ভিনেগার বা লবণ দিন। ডিম ফাটবে না। নতুন আলু ছুলতে কষ্ট হলে 10 মিনিট লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর স্ক্রাবার দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে। টমেটো বা ভেজিটেবল স্যুপ নামানোর আগে সামান্য বাটার এবং সামান্য চিনি দিন। এটি হোটেলের মতো স্বাদ আনবে। ভালো লাগলে ডান লিখুন। আরও জানতে ফলো করুন। আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।